আমার এক নম্বর মনের আশা, আমার মাথায় আমি চুল চাই। আমার মাথায় যদি চুল থাকে, আমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। আমার এক নাম্বার আশা হলো, তুমি যদি পারো আমার টাক মাথা ভালো করে দাও, আমার মাথায় চুল দিয়ে দাও। ফেরেশতা টাকওয়ালার মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চুল দান করে দিলেন। এবার টাকওয়ালা ব্যক্তি বলল, আমার 2 নাম্বার আশা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার আমার শুকরিয়া, আমার নিয়ামত পাওয়ার পর যে ব্যক্তি আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, হাত আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, বাস স্ট্যান্ডের স্টেশনে গিয়া দেখবেন যার চক্ষু নাই তার কি করুণ অবস্থা। দুনিয়ার দেখার সৌন্দর্য আল্লাহ দেয় নাই, চোখে দেখতে পারে না, ইনকাম করার উপায় নাই, চাকরি বাকরির ভালো উপায় নাই, সোর্স নাই, মানুষের কাছে হাত পেতে চলে, কি করুণ অবস্থাতে দিন কাটাতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আর আমাকে 2টা চক্ষু দান করেছে, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারি, কিন্তু এই চোখের শুকরিয়া আদায় করলাম না। কত মানুষ আছেন আল্লাহ পাক হাত পা কিছুই দেন নাই, দুনিয়াতে চলার শক্তি আল্লাহ দেন নাই, কিন্তু তোমাকে আমাকে আমার আল্লাহ 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন। যে হাত আর পা দিয়ে দুনিয়ার সব কাজ করলাম, কিন্তু আখিরাতের কাজকে ভুলে রইলাম, হাতের শুকরিয়া বান্দা আদায় করল না। দুনিয়াতে বাধা আছি কত মানুষ, কিন্তু দুনিয়ার সব কিছু বোঝার শক্তি নাই, পাগল যাকে আমরা বুঝি। কিন্তু আমার আল্লাহ তোমাকে আর আমাকে মাথা দিয়ে মাথার কাজ করার ক্ষমতা দিয়েছেন, পাগল বানান নাই। এই মাথার শুকরিয়া, ব্রেনের শুকরিয়া কেন আদায় করি না? এই জন্য আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে নিয়ামত পাওয়ার পর যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার জন্য নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। কিন্তু নিয়ামত পাওয়ার পর যেই বান্দাগুলো দুনিয়াতে আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই, তার থেকে নিয়ামতকে আমি আল্লাহ উঠাইয়া নেই, এবং এই বান্দাগুলোর জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নিয়ামত শুকরিয়া যে আদায় করবে তার জন্য নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আর যে নিয়ামতের শুকরগুজার করবে না তার থেকে আল্লাহ পাক নিয়ামতকে কি করবেন? কথা কয় না, কি করবেন? ওই চাচা ঘুমাচ্ছে, কি ঘুম আসছে চোখে? আর মসজিদের ফ্যানের বাতাস, আবার এত নিয়ামত, বাড়ির ফ্যানের বাতাস মজা লাগে না, মসজিদের ফ্যানের বাতাস আবার খুব মজা। মনে হয় এটা শয়তানেরও একটা ধোঁকাও হতে পারে, কারণ সারা রাত ঘুম আসে না, ফজরের আজান যখনই দিল
এবার যে ঘুম, এই ঘুম ছেড়ে বিছানা থেকে আর উঠতে মন চায় না। বাথরুম পাইলেও মনে হয় আগে ঘুমাই, ঠিক কিনা? কি খারাপ বললাম? এটা বাস্তবতা। এখনই বাহিরে যান আপনারা, ঘুম কোথায় আর হুঁশ থাকবে না। কথার উত্তর দিতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক পরীক্ষা করবেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো ভয়ের মাধ্যমে, কখনো তোমার জীবনের মাধ্যমে। দুই ভাইয়ের পাশাপাশি বসবাস, ফজরের নামাজের আযান দিয়েছি, তুমি ঘুম থেকে উঠে মসজিদে রওনা দিয়েছ, কিন্তু তোমার পাশের এক ভাই তখনও বিছানার মধ্যে ঘুমায়, তার কোনো অভাব নাই, তোমার সংসার থেকে অভাব দূরই হয় না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষা, ঠিক কিনা? ভাইরা আমার, তোমার সন্তান মাদ্রাসায় পড়ে, মুক্তবে পড়ে, পাশের বাড়ির সন্তান মুক্তবের কোনো খবর নাই, জীবনে কোরআন শিক্ষার কথাও বলে না, কিন্তু তুমি সন্তানকে মুক্তবে পাঠাও, বাড়িতে এসে হুজুর কোরআন পড়ায়, জিকির আজকার শেখায়, নামাজ শেখায়, আল্লাহকে শেখায়, নবীকে শেখায়, রাসূলকে চেনা শেখায়, কিন্তু ওই বাচ্চার কোনোদিন অসুখ হয় না, তোমার বাচ্চার অসুখ ছাড়েই না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের মাধ্যমে ভাই পরীক্ষা করবে, জীবনের মাধ্যমে পরীক্ষা করবেন। পাশের বাসার তোমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন 4-5টা বাচ্চা দান করেছেন, সন্তান দান করেছেন, কিন্তু আল্লাহর কাছে এত কান্নাকাটি করো, তোমার ঘরে কোনো সন্তান নাই, মনে হয় যেন আল্লাহ আমার উপর নারাজ হয়েছে, আল্লাহ যেন আমার উপর অবিচার করলো। এই কথাটা মনে করা যাবে না, মনে করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, কাউকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, আবার কাউকে আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব, জীবন নাশের মাধ্যমে পরীক্ষা করব, সম্পদ নাশের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আর আমি আল্লাহ দেখতে চাই এত পরীক্ষার পরেও কোন বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। এত পরীক্ষার পরেও যেই বান্দার বান্দি আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে চলতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই বান্দা আর বান্দির সঙ্গে দুনিয়া আর আখিরাতে তাদের সাথে আমি আল্লাহ থাকব। সুবহানাল্লাহর কই আওয়াজই তো নাই, শোনেই নাই মনোযোগ দিয়ে, কথা বোঝা যায় না? বোঝা যায় তো সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন তো সুবহানাল্লাহ। এইভাবে বলবেন, এটা বলতে হবে, কারণ আল্লাহ পাকের গুণগান করলাম কিন্তু সুবহানাল্লাহ মুখ দিয়ে বললেন না, তার মানে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন, ঠিক না? মুখ বন্ধ করে থাকবেন না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। রাসূল বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে একটা ঘটনা বলতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা বলতে চান, শুনান আমাদের। ভাইজান বুখারী শরীফের ঘটনা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা একটা ঘটনা তোমাদেরকে শোনাতে চাই। ওই ঘটনাটা হলো বনি ইসরাইল বংশের 3 জন মানুষ ছিল। একজন মানুষ ছিল কুষ্ঠরোগী, শ্বেতরোগী, গায়ের চামড়ায় রোগ। যেই মানুষটাকে তার সমাজের মানুষেরা পছন্দ করত না, মানুষের মাঝে গেলে তাকে দেখে সবাই ঘৃণা করত। শ্বেতরোগী, কুষ্ঠরোগী। ছোটবেলায় অনেক মানুষকে দেখতাম একেবারে ধবধবে ফর্সা, সাদা হয়ে গিয়েছে। মনে করতাম মানুষটা কতই না সুন্দর, কিন্তু এখন বুঝলাম ওই মানুষটা ছিল কুষ্ঠরোগী, শ্বেতরোগী। ঠিক না? যাদের গায়ের চামড়ায় এই রোগটা আছে তারা লোক সমাজে চলাচল করতে পারে না, হীনমন্যতায় ভোগে। মার্কেটে বাজারে গেলে তার গায়ের কাছে কেউ চাপতে চায় না। ঠিক না? তার শরীরের কাছে কেউ চাপতে চায় না, মনে করে এই রোগটা আবার আমার মধ্যেও আসে কিনা, দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। তো যে কুষ্ঠরোগী তার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট। তার জীবনে তার এই পৃথিবীর সব সম্পদের চেয়ে গায়ের চামড়াটা যদি সুন্দর হতো, এটাই তার চাওয়া পাওয়া। ঠিক না? এই জন্য ভাই মাঝে মাঝে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাসপাতালে যাইতে হবে। যে ব্যক্তির ক্যান্সার, তার কাছে জীবনের সব থেকে দামি জিনিস হলো ক্যান্সার থেকে মুক্তি পাওয়া। ঠিক না? কথাই গেল, কথা বুঝে না। ঠিক না? আজকে যদি একজনকে বলা হয় যে যার ক্যান্সার, তাকে যদি বলা হয় যে আপনার ক্যান্সার রোগটা ভালো হবে না, আপনাকে 5 কোটি টাকা দেবো, নেবে? সে কি বলবে? পৃথিবীর সব সম্পদ যদি আমার থাকে সব দান করে দেব, এই রোগ থেকে আমি মুক্তি চাই। ঠিক না? রোগ থেকে মুক্তি চাইতে পারে মানুষ, রোগ থেকে মুক্তি পাইলে মানুষের মতো খুশি আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতা যাও যাও বনি ইসরাইল বংশের ওই মানুষটাকে আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে হাজির। ভাই তোমার আমি 2টা মনের আশা পূরণ করব আল্লাহ পাকের ইচ্ছায়। কি তোমার মনের আশা আমার কাছে বলতে পারো? এবার ওই কুষ্ঠরোগী, শ্বেতরোগী বলল, আমার জীবনের সব থেকে বড় আশা আমার এই রোগটা যেন সেরে যায়। এই রোগ থেকে আমি মুক্তি চাই, এর থেকে বড় চাওয়া আমার আর কিছুই নাই। এবার ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রোগ থেকে মুক্তি দান করে দিলেন। 2 নাম্বার তোমার আশা বলো। এবার ওই কুষ্ঠরোগী রোগ থেকে মুক্তি পাওয়ার পর বলল, 2 নাম্বার আশা হলো আমার, 2 নাম্বার চাওয়া আমার, 2 নাম্বার আশা আমি একটা উট চাই, উটটা লালন পালন করতে চাই। ফেরেশতা তাকে একটা উট দান করে দিলেন। সুবহানাল্লাহ বলে। মনে মনে চিন্তা করতেছে, বনে ইসরাইল বংশের লোক উট পাইছে, আমি সুবহানাল্লাহ বলে কি করব? সুবহানাল্লাহ বলেন অনেকে, বলেন না সুবহানাল্লাহ? এটা কি বানানো গল্প বলছি? কিসের? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বর্ণনা করছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর ফেরেশতা একটা উট দান করে দিলেন, উটনি দান করে দিলেন। বনি ইসরাইল বংশের আর একজন যুবক ছিল। ওই যুবকের মাথার মধ্যে আবার চুল নাই, টাক পরা। এর মতো অভাবী দুঃখী আর কেউ নাই। যার মাথায় চুল নাই সে দেখবেন খুব লজ্জা পায়।
লজ্জায় মাথায় ক্যাপ পরে সমাজে চলাচল করে, ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? যার মাথায় চুল পরে অর্থাৎ টাক পরে গিয়েছে, সে দেখবেন মাথায় চুল লাগিয়ে মানুষের মাঝে চলাচল করে। আবার মার্কেটে বাজারে যখন যায় বেশি ভিড়ের মধ্যে হাঁটে না, কারো হাত লেগে যদি আবার চুলটা খুলে পড়ে যায় দেখতে খারাপ লাগবে। যার কারণে অনেকে চুল লাগায়। কেন লাগায়? তার মানে সে শাই ফিল করে মানুষের মাঝে যাইতে। এই অবস্থায় টাক পরা অবস্থায় অনেকে আবার হীনমন্যতায় ভোগে যে বিয়ের আগে মাথায় টাক পরে গেল, এবার আমার পাত্রই জুটবে না, ঠিক কিনা? আমাদের একজন মন্ত্রী ছিলেন, টাক পরা মন্ত্রী। কি নাম বলতে পারেন? আপনার অনেকে হয়তো তাকে টাক অবস্থায় দেখেন নাই। ওই পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কি নাম? আব্দুল মোমেন ছিলেন না? তো তাকে কি আপনারা কখনো দেখে মনে হয়েছে যে এনার মাথায় টাক পরা, চুল নাই দেখে মনে হয়েছে? না, উনি মাথায় চুল লাগিয়ে সবসময় চলাচল করতেন। তারপর তো ওই যে আমরা টাকলা মুরাদ বলি, মাথায় চুল নাই। তো এই যে মানে আপনারা যাদের মাথায় আবার টাক আছে তারা আবার মন খারাপ করেন না যে হুজুর এভাবে বলছে। এটা আমি বোঝাচ্ছি যে আসলে যাদের মাথায় চুল নাই একটু হীনমন্যতায় ভোগে, তার চাওয়া যদি আমার মাথায় চুল থাকতো আমাকে কত দেখতে সুন্দর লাগতো, ঠিক কিনা? চাচা কথা বুঝছেন নাকি মাথা ঝুকান? এই যে চাচা ঘুম থেকে ওঠেন, ঘুমাইলে ওযু নষ্ট হয়, জেগে আছে, যাক জেগে থাকলেই ভালো। তো ওযু ভঙ্গের কারণ আছে কয়টি বলেন? ওযু ভঙ্গের কারণ কয়টি? হয়েছে এবার ওযু ভঙ্গের কারণ জানে না তো ওযু আছে না গেছে বুঝবেন কিভাবে? হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ 7টি। এর একটা হচ্ছে পাগল মাতাল অচেতন হওয়া। পাগল মাতাল অচেতন হওয়া। আমি মসজিদে দেখি দুই একজন থাকে এরকম যে হুজুর যখন কথা বলছে ঘুমে পড়ে যাচ্ছে, কিন্তু ওই অবস্থায় উঠে নামাজে দাঁড়ায়, নামাজই হবে না, ঠিক কিনা? পাগল মাতাল অচেতন হওয়া। অচেতন কাকে বলে? মানে ঘুমের মধ্যে আপনার এমন ভাব চলে আসছে আপনার দুনিয়াদারি কিছু আর খেয়াল নাই, এটাই তো অচেতন নাকি? এটাই অচেতন না? তো এই অচেতন যে হলো তার ওযুর সাথে সাথে কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, চলে গেল। ওই অবস্থায় নামাজ হবে? খুব সাবধান। তো যে কথা থেকে এখানে আসলাম, ফেরেশতা তার সামনে আসছে, তোমার 2টা মনের আশা পূরণ করব। টাকওয়ালা ব্যক্তি বলল, আমার 1 নাম্বার মনের আশা, আমার মাথায় যদি চুল থাকতো আমাকে দেখতে কতই না সুন্দর লাগতো। আমার 1 নাম্বার মনের আশা, আমার মাথায় আমি চুল চাই। আমার মাথায় যদি চুল থাকে আমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। আমার 1 নাম্বার আশা হলো তুমি যদি পারো আমার টাক মাথা ভালো করে দাও, আমার মাথায় চুল দিয়ে দাও। ফেরেশতা টাকওয়ালার মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চুল দান করে দিলেন। এবার টাকওয়ালা ব্যক্তি বলল, আমার 2 নাম্বার আশা, আমার যদি একটা গাভী থাকতো ওই গাভীটা লালন পালন করে আমি চলতে পারতাম। সমাজে আমি বড় অভাবী, আমি বড় দুঃখী। আমার যদি একটা গাভী থাকতো ওই গাভীটা লালন পালন করে আমি সমাজে বসবাস করতে পারতাম, চলতে পারতাম, ইনকাম করতে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই টাকওয়ালা ব্যক্তিকে একটা গাভী দান করে দিলেন। গাভী পাইয়া খুশি, গাভীকে লালন পালন করতে লাগলেন। এবার আল্লাহর ফেরেশতা বনি ইসরাইল বংশে আর একজন মানুষ ছিল অন্ধ, 2 চোখে দেখে না। চোখ আল্লাহর কত বড় নিয়ামত। আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন মানুষের চোখের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পানিটা দান করেছে, ফুসফুস থেকে অক্সিজেন আমাদের পুরো দেহে চলে যায়।
কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে বান্দার এমন কুদরত দিয়েছেন, ফুসফুস থেকে আমাদের দুই চোখ অক্সিজেন গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলেন। চোখ না থাকলে তাহলে বুঝে যে চোখের কত মর্যাদা। তো ফুসফুস থেকে চোখ অক্সিজেন গ্রহণ করে না, তাহলে চোখটা কিভাবে চলে? আল্লাহ পাক চোখের মধ্যে যে পানি দান করেছেন, এই পানির মাধ্যমে আমাদের এই চোখের কর্নিয়া বাহিরে থেকে অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। আর এই চোখের মধ্যে যেই পানি আল্লাহ দিয়েছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একজন বিজ্ঞানী তিনি 16 বছর চোখের পানি নিয়ে গবেষণা করে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে যেই পানি দান করেছেন, ওই পানি পৃথিবীর কোথাও পাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। সাধারণ পানি মানে এই যে কলের পানি, টিউবওয়েলের পানি, এই পানির সাথে আমাদের চোখের পানির কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আবার সেটা হচ্ছে সব সময় যে পানিটা চোখের মধ্যে থাকে, পানি শুকায় গেলে কি হয়? চোখের পানি যদি শুকায় যায়, তাহলে ওই ব্যক্তি ভালোভাবে চোখে দেখতে পারবে? তখন ডাক্তারের কাছে যেতে হয়, অপারেশন করতে হয়। হায় হায়, কত ঝামেলা। কিন্তু বাহিরের পানিটা কেন আল্লাহ চোখের মধ্যে দিলেন না? বাহিরের পানি আপনি চোখে ছিটা দিয়ে দেখবেন তো ওই পানিটার সাথে চোখের পানির পার্থক্যটা কি দেখেছেন কখনো? আমি যখন এটা পড়তে গিয়েছি, রিসার্চ করতে গিয়েছি, তখন আমি একটু প্রমাণ করার জন্য দিয়েছি, চোখের বাহিরের পানি যখন চোখের মধ্যে দিবেন, তখন বাহিরের সবকিছু ঝাপসা দেখা যায়, ঠিক কিনা? তো আল্লাহ সাধারণ পানি যদি চোখের মধ্যে দিত, আপনি ক্লিয়ার দেখতেন না, ঝাপসা দেখতেন। সুবহানাল্লাহ বলুন। এমন পানি দিয়েছেন যেই পানি চোখের মধ্যে থাকলেই ক্লিয়ার দেখা যায়, না থাকলে ঝাপসা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় কুদরত চিন্তা করেছেন একবার। আবার যে আপনি চোখে দেখেন, আবার যে আপনি চোখে দেখেন, এই যে সোজাসুজি দেখা যায় না, মানে আপনি আমাকে কিভাবে দেখছেন? মাথা উপরের দিকে, পা নিচের দিকে, তাই দেখছেন না? তাই দেখছেন কিনা? কথা কন না ভাই, তাই দেখছেন তো? কিন্তু আপনি এভাবে আমাকে দেখছেন না। আজকের বিজ্ঞানীরা বলেন যে এইভাবে আপনি আমাকে দেখছেন না। কিভাবে দেখছেন? আপনি আমাকে দেখছেন হচ্ছে আমার মাথা নিচের দিকে, পা উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার চোখে আমার এই ছবিটা এইভাবেই ধরা পড়ছে যে আমার মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এইভাবে ছবিটা আপনার নিকট ধরা পড়ছে। কিন্তু এই চোখে যখন আমার আলোর প্রতিবিম্বটা আপনার চোখের মধ্যে গেল, এই চোখটা আমার এই আলোর প্রতিবিম্বটাকে প্রসেস করে পাঠিয়ে দিল কোথায়? অপটিক নার্ভ দিয়ে ব্রেনে পৌঁছাই দিল। ব্রেন সেই আলোর প্রতিবিম্বটাকে প্রসেস করে সোজা বানিয়ে, অর্থাৎ তখন মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, ব্রেন এটাকে প্রসেস করে, আলোর প্রতিবিম্বটাকে প্রসেস করে মাথা উপরের দিকে, পা নিচের দিকে করে সোজা ছবি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নিয়ামত কত চিন্তা করছেন আপনার চোখের ভিতরে? চোখ আল্লাহর এত বড় নিয়ামত, কিন্তু এই চোখের শুকরিয়া বান্দা আদায় করে না। সারাদিন নোংরা ছবি দেখি, মার্কেটে আর বাজারে গিয়ে এই চোখের যদি নষ্ট করে ফেললাম, চোখের শুকরিয়া আদায় করতে পারলাম না। ভাইজান, আমি বলছিলাম হাসপাতালে, আর এই এটা লাগাই দেন তো ভাই, ঠিক আছে? মার্কেটে আর বাজারে গিয়ে দেখবেন, স্টেশনে গিয়ে দেখবেন, যার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দেয় নাই, তার কি কষ্ট। অথচ আমার আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, কখনো এই চোখের শুকরিয়া আদায় করলাম না। চোখ দিয়ে টিভি দেখি, সব কিছু দুনিয়ায় দেখি, কিন্তু চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন কখনো পড়ে দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চোখের শুকরিয়া যারা আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আমি আল্লাহ চক্ষু দান করার পরেও আমি আল্লাহর পথ দেখে নাই, কোরআনের পথ দেখে নাই, রাসূলের পথ দেখে নাই, দুনিয়াতে চোখ দুনিয়ার কাজে লাগিয়েছি, কোরআনের পথে চোখ কাজে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা চোখ আমার পথে লাগায় নাই, কিয়ামতের ময়দানে
কিছু সংখ্যক মানুষ থাকবে অন্ধ মানুষ, এরা জিজ্ঞেস করবে আল্লাহ দুনিয়াতে এরা তো চক্ষুওয়ালা ছিল, এরা তো দুনিয়াতে চোখ ভালো ছিল, আজকে কেন এদের চোখ নাই? দুনিয়াতে এরা চোখওয়ালা ছিল, আজকে কেন তারা অন্ধ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে আমার বান্দারা, এই বান্দার বান্দিগুলো আমি আল্লাহর দেওয়া চোখ থাকার পরেও দুনিয়াতে আমার কোরআন দেখে নাই, আমার পথ তারা অনুসরণ করে নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা আর বান্দিগুলোকে আমি আল্লাহ চক্ষু ছাড়া অন্ধ অবস্থায় দাঁড় করিয়েছি। সুবহানাল্লাহ, চক্ষু ছাড়া অন্ধ অবস্থায় দাঁড় করিয়েছি। তো ভাই যে কথাটা বলছিলাম, সময় নাই বিস্তারিত বর্ণনা করার। ফেরেশতা এসে বলল, আপনার কি চাওয়া? আমার জীবনের সব থেকে বড় চাওয়া, যদি আমার চক্ষুটা ভালো থাকতো, আমার থেকে বড় খুশি আর কেউ থাকবে না। ও ফেরেশতা, তুমি যদি পারো আমার চক্ষুটা ভালো করে দাও, আমার যদি চক্ষু ভালো হয় আমার মতো খুশি আর কেউ হবে না, আমার চক্ষু ভালো করে দাও। ফেরেশতা সঙ্গে সঙ্গে হাতটা সেই বনি ইসরাইল ব্যক্তির চোখের মধ্যে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে ব্যক্তির চক্ষু ভালো হয়ে গেল। তোমার মনের কি চাওয়া? 2 নাম্বার আশা। অন্ধ ব্যক্তি বলল, আমার মনের 2 নাম্বার আশা, যদি আমাকে একটি ছাগল দেওয়া হতো তাহলে ওই ছাগলটা লালন পালন করি আমি জীবন ধারণ করতে পারতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিকে একটি ছাগল দান করে দিল। দীর্ঘদিন পার হয়ে গেল, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ মানুষকে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষায় ফেলবেন। আবার ওই ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা আসো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্বেত রোগীকে রোগ থেকে মুক্তি দিয়েছিলাম, ওই টাকওয়ালাকে চুল দান করেছিলাম, ওই অন্ধকে চক্ষু দান করেছিলাম, বিভিন্ন ভাবে তাদেরকে আমি পুরস্কৃত করেছিলাম। ও ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দাকে এবার পরীক্ষার মধ্যে ফেলো, তাদের কাছে সাহায্য চাও, দেখো তারা আমি আল্লাহর কথা স্মরণে রেখেছে কিনা। আল্লাহর ফেরেশতা এবার একটা মানুষের রূপ ধারণ করলেন, বনি ইসরাইল বংশে চলে আসলেন, ওই শ্বেত রোগী কুষ্ঠ রোগীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ভাইজান আমি বড় অভাবী, তোমার অনেকগুলো উট দেখা যায়, ওখান থেকে একটা উট যদি আমাকে দান করে দাও, ওই উটটা লালন পালন করিয়া আমি জীবন ধারণ করতে চাই। শ্বেত রোগী বলল, তোকে আমি চিনি না, একটা উটের দাম কত জানো? এই একটা উট তোমাকে আমি দান করতে পারবো না। আল্লাহর ফেরেশতা মানুষ রূপ ধারণ করিয়া বললেন, ভাই চিন্তা করিয়া দেখো, আজ থেকে কিছুদিন আগে তুমি শ্বেত রোগী ছিলে, মানুষ তোমাকে দেখে ঘৃণা পোষণ করত, তোমার গায়ের কাছ থেকে শরীরের কাছ থেকে সরে যেত, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে তোমাকে মুক্তি দিয়েছিল। আর তুমি ছিলে অভাবী, তুমি ছিলে গরিব, তুমি ছিলে দুঃখী। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে তোমাকে একটা উটনি দান করেছিল, সেখান থেকে এতগুলো উটের মালিক, ওই একটা উট কেন তুমি আমাকে দিতে চাচ্ছ না? শ্বেত রোগী বলল, তোমাকে আমি চিনি না, আর আমি কখনো রোগ অবস্থায় ছিলাম না, রোগ আক্রান্ত আমি কখনোই ছিলাম না, আমি কখনো শ্বেত রোগী ছিলাম না, সুতরাং একটা উট তোমাকে দিতে পারবো না, উট দিতে পারবো না।
আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ এই ব্যক্তি তোমার নিয়ামত পাওয়ার পর তোমাকে ভুলে গিয়েছে। আল্লাহ তুমি এই ব্যক্তির কাছ থেকে তোমার নিয়ামতকে উঠায় নাও, ছিনিয়ে নাও। আমার আল্লাহ নিয়ামতকে সঙ্গে সঙ্গে উঠায় নিলেন। এবার সে রোগী পূর্বের অবস্থায় ফিরে গেল, আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল। উটগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কেড়ে নিলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর দুনিয়াতে যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই বান্দার কাছ থেকে, ওই বান্দির কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে উঠায় আনে।